মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিও নিয়ে, এই স্লাইড গুলো নিয়ে আমার অনেক কিছু বলার আছে। সুতরাং রিকোয়েস্ট, মন দিয়ে এই ভিডিওটা দেখবেন অবশ্যই। এখানে দেখুন, খুব ইন্টারেস্টিং কথা দিয়ে শুরু আছে, ভালো করে পড়বেন। এভরি ক্যারিয়ার শিফটস সুইফটস সুইফটলি সুইফটলি সরি টু অনলাইন। এভরি ক্যারিয়ার শিফটস সুইফটলি টু অনলাইন ইন 2025। আপনি শিওর থাকুন, কনভেনশনাল যা কিছু ক্যারিয়ার আছে, ট্র্যাডিশনাল ক্যারিয়ার আছে, এগুলো কিন্তু জেনারেলি আমরা দেখতে পাচ্ছি 2025-এর মধ্যে 80% অফ ট্র্যাডিশনাল জবস উইল বি গান। 80% ট্র্যাডিশনাল জব, এটা আমার বক্তব্য না, আপনি গুগলে সার্চ করবেন। প্রচুর সার্ভে চলছে এবং এআই পরিষ্কার বলছে যে তারা অনেক কিছু করতে পারে। এই তো আজকেই দেখছিলাম যে মিউজিক কম্পোজার, এবং আপনি শুধু গানের টপিক বলবেন, গান দিয়ে সুর দিয়ে সবকিছু করে দেবে। সুতরাং বুঝতেই পারছেন যে কত অ্যাডভান্স লেভেলে এআই কাজ করছে। আমরা কোথায় পিছনে পড়ে যাব, তাই না, যদি না জানি আমরা। তাহলে 2025 সালের মধ্যে কিন্তু 80% অফ ট্র্যাডিশনাল জব মানে কি, যে প্রথাগত জব একদিন ধরে করে আসছি আমরা সার্টিফিকেট ভাঙিয়ে, সেগুলো কিন্তু তার অবস্থা খুব খারাপ। সুতরাং আপনাকে অ্যালার্ট হতে হবে। এখানে দুটো শব্দ আমি ইউজ করেছি, দেখুন, আশা করি পড়তে পারবেন না। একটা রেড ওশান, একটা ব্লু ওশান। খেয়াল করুন, এখানে লেখা আছে রেড ওশান, ব্লু ওশান। আমি একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি, রেড ওশান, আর এটাকে বলা হচ্ছে ব্লু ওশান। বিজনেসের ক্ষেত্রে ইউজ করা হয়। তো রেড ওশান মানে কি, যে জলের মধ্যে শার্করা, মাছেরা একে অপরের সঙ্গে মারপিট করে এবং একে অপরের কম্পিটিশন করতে গিয়ে সমুদ্রের জল লাল করে ফেলে, মানে মারামারি করে রক্তাক্ত হয়। সুতরাং আরেকটা জায়গা আছে ব্লু ওশান। আপনার যদি কোনো ইউনিক আইডিয়া থাকে, আপনি যদি সবার থেকে অ্যাডভান্সড হয়ে যান, তাহলে আপনি এমন সমুদ্রে প্রবেশ করবেন যেখানে কেউ আপনার কম্পিটিটর নেই। সেই জায়গাটাকে বলা হচ্ছে ব্লু ওশান। তাহলে এখন ট্র্যাডিশনাল জব মার্কেট কিন্তু রেড ওশান, সেখানে একে অপরের কাটাকুটি করা হচ্ছে। কিন্তু ব্লু ওশান হচ্ছে এখন ডিজিটাল স্কিল শিখে এই জায়গাটায় কিন্তু এস্টাবলিশ হওয়া। সেখানে কিন্তু এখনো ভারতবর্ষের প্রায় প্রচুর প্রচুর মানুষ জানেই না এ সম্পর্কে। সুতরাং অনলাইন জব কিন্তু একটা, বা অনলাইনে ডিজিটাল স্কিল শো করে এক্সপার্টাইজ দেখিয়ে সেখান থেকে কাজ করাটা কিন্তু এখন ব্লু ওশান জায়গাতেই রয়েছে। আর ট্র্যাডিশনাল জব গুলো কিন্তু রেড ওশান, যেখানে সবাই মারামারি করছে কম কম। আপনি দেখুন না, ডব্লিউবিসিএস পরীক্ষা হয় পশ্চিমবঙ্গে, সেখানে আপনার 10 লাখ পরীক্ষার্থী, তাই না? আর সিট কত? 300। আপনি বুঝতেই পারছেন। তাহলে আপনাকে কম্পিটিশন লেভেলটা কতখানি হবে? ভয়ঙ্কর লেভেল, ভয়ঙ্কর লেভেল। তার মধ্যেও পাচ্ছে নাকি? অবশ্যই পাচ্ছে। কারা পাচ্ছে তার জন্য ভিডিও আমি করে দিয়েছি, এরপরে ভিডিও আছে, দেখবেন কারা চাকরি পাবে এবং স্পেসিফিক কে কে চাকরি পেতে পারে, কি কি কোয়ালিটি থাকতে পারে, এরপরে ভিডিও ভিডিও অনেক কিছু করে দেওয়া আছে আমার। এগুলো দেখলে বুঝতে পারবেন। যাই হোক, তো সো বি রেলিভেন্ট। সুতরাং প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করুন। প্রাসঙ্গিক মানে কি, আমাদের একটা সময় যা চলতো সেইটা নিয়ে বসে থাকবেন না, এখনকার যুগে কি চলছে সেটা কিন্তু নিয়ে আমাদের বসে থাকতে হবে। সুতরাং আমরা একটা সময়কে মার্ক করেছি, 2020 থেকে 2030, এই যুগটাকে বলা হচ্ছে এজ অফ মোবাইল ইন্টারনেট রেভলিউশন ইন ইন্ডিয়া। এখানে 5G এসছে এবং 6G পরে লঞ্চ হবে। বিদেশে 7G রয়েছে। আমি বলছি যে আস্তে আস্তে এত উন্নত হয়ে যাবে না, তখন আপনি কিন্তু পারবেন না এই যুগের সঙ্গে তাল মেলাবে। সুতরাং থিঙ্ক অ্যাবাউট নেক্সট 10 years ahead অ্যান্ড চুজ ইউর ক্যারিয়ার। আপনাকে কিন্তু 10 বছরের কথা ভেবে ক্যারিয়ার চুজ করতে হবে, এলোপাতাড়ি ভাবলে হবে না। এবং কোথায় সেফ থাকবেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। স্মার্ট হতে হবে। ডোন্ট বি ইন রেড ওশান। সবার সঙ্গে মারামারি করে কাজ করতে গেলে সমস্যা হবে, বরং ব্লু ওশানে আসবেন, নীল সমুদ্র, যেখানে জলে কিন্তু কেউ হাঙর মাছ একে অপরের সঙ্গে কামড়াকামড়ি করে না। আপনাকে, তার মানে কি, আপনার প্রফেশন কেমন কেমন হবে, আপনি সেখানে একাই থাকবেন বা দুই একজন থাকবে, কিন্তু সেখানে মারামারিটা হবে না। এবার তার জন্য আপনাকে শুরুতে
একটা জিনিস শিখতেই হবে। ইংলিশ তো শিখছেন, আমরা জানবো পরের পরের ভিডিওতে। তার আগে আপনাকে দুই একটা জিনিস শিখতে হবে যদি বেসিক আপনি সার্ভাইভ করতে চান এই 10 বছরের যুগে, যেটা 2023-24 চলছে, তারপরে 25-26-27-28 এই জায়গাগুলোতে। কি 1 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেখুন, ডিজিটাল মার্কেটিং একটা প্যারেন্টিং মানে মাদার, বলতে পারেন যে মাদার আইডিয়া। তার থেকে অনেক কিছু এসছে। কি এসছে? ধরুন এই ব্লগিং, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইনিং। দেখুন, খেয়াল করুন, এই যে ব্লগিং কথাটা বলছি, ব্লগিং মানে ব্লগ লিখেও ইন্টারনেটে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। ব্লগ ওয়ার্ডপ্রেসে লিখতে পারেন, হুম, ওয়ার্ডপ্রেসে লিখতে পারেন ডোমেন হোস্টিং কিনে, অথবা ব্লগারে গুগলের ফ্রি প্ল্যাটফর্ম আছে, সেখানেও ডোমেন হোস্টিং লাগবে না। হ্যাঁ, ডোমেন আপনি যোগ করতে পারেন, হোস্টিং লাগবে না, সেখানে লিমিটেড ফেসিলিটি আপনি শিখে করতে পারেন। প্রচুর ব্লগিং আছে। কি এসইও আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইগুলো কিন্তু শিখবেনই। আমি বারবার বলছি, এগুলো হচ্ছে মেন কি পয়েন্ট। এইগুলো শিখতে পারলে আপনি কিন্তু, হ্যাঁ, আপনি পরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলতে পারবেন এবং টাকা আয় করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং ও করতে পারবেন। এবাদেও আমরা ওয়েব ডিজাইনিং দেখেছি। ওয়েব ডিজাইনিং কিন্তু মারাত্মক ডিমান্ড থাকবে, কারণ এখন তো চ্যাট জিপিটি সে কোডগুলো জেনারেট করে দেয়, HTML CSS কোড। আপনাকে শুধু একটু এক্সপার্ট হতে হবে কিভাবে এগুলো প্লেস করবেন, এবং নিজে নিজে অনেক কিছু করতে পারেন, প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। তারপরে দেখুন, আমরা কন্টেন্ট মার্কেটিং দেখবো, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং। এইগুলো আমি বারবার বলছি, কিন্তু যেগুলো হাইলাইট করছি এইগুলোই শিখুন। এইগুলোর মধ্যে থেকে চুজ করুন কোনগুলো শিখবেন। ইমেল মার্কেটিং শিখুন, কাজে লাগবে। এর সঙ্গে পারলে একটু হোয়াটসঅ্যাপ মার্কেটিং, হোয়াটসঅ্যাপ কিভাবে মার্কেটিং করছে হোয়াটসঅ্যাপ এপিআই এর মাধ্যমে, সেগুলো শিখুন। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করে শিখুন, দেখবেন অবশ্যই সব ইউটিউবে কিন্তু আপনি পাবেন, আমি আগেও দেখিয়ে দিয়েছি। এবারেও কি ডেটা, ওয়েব অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স শিখতে পারেন, ওয়েব অ্যানালিটিক্স শিখতে পারেন। মোবাইল মার্কেটিং মানে মোবাইল অ্যাপ তৈরি করতে পারেন। গুগল অ্যাডসেন্স বা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো শিখতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ্চয়ই জানেন, যে ধরুন একটা 500 টাকার অ্যামাজনের প্রোডাক্ট, সেটাকে আপনি একটা লিঙ্ক দিয়ে আপনার লিঙ্ক থেকে কিনতে বললেন, তো সঙ্গে সঙ্গে এই 500 টাকার থেকে আপনার হয়তো 5%, 50 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এরকম আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, করে এইরকম প্রোডাক্ট গুলোকে প্রমোট করতে পারেন। হাজার হাজার ভিউ হলে, লক্ষ 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 ভিউ হলে হাজার হাজার বিক্রি হবে, এবং সেখানে কিন্তু আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন। প্রচুর লোক, অন্তপক্ষে 40-50 হাজার টাকা তো মাসে আয় করাই যায়। হুম, আমার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড দেখলে বুঝতে পারবেন, এই যে কিছু বই আমি প্রমোট করেছিলাম, সেখানেও কিন্তু কিছু টাকা, ভালোই টাকা কিন্তু আমি ইনকাম করতে পেরেছি। আমি জাস্ট আপনাকে জানানোর জন্য বললাম। এবারেও ফ্রিল্যান্সিং, আগে থেকে মানে এটা একটা না ওভারঅল খিচুড়ি টাইপের পিডিএফ, সবকিছু আছে তার মধ্যে, কিন্তু মেন মেন পয়েন্ট গুলো কিন্তু আমি হাইলাইট করছি, এগুলো কিন্তু একদম ভুলে যাবেন না। তারপরে 2 নম্বর পয়েন্টে দেখুন, আমি বলেছি SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অর্থাৎ আপনি অন্যদেরকে এইসব চ্যানেলগুলো, এইসব যে হ্যান্ডেল গুলো আছে, সেইগুলো আপনি নিয়ন্ত্রণ করবেন। সমস্যা হলে ফেসবুকে অ্যাড দিয়ে দেবেন, কেউ চাইলে ফেসবুকে অ্যাড মাস্ট্রি। আচ্ছা, ফেসবুকে পোস্ট করে দেবেন। সেখানে ক্যানভা শিখতে হবে আপনাকে, একটু ক্যানভা না শিখলে পোস্ট গুলো করতে পারবেন না। হুম, ক্যানভা শিখতে হবে। আচ্ছা, ইউটিউব, ইউটিউব ইউটিউবের সম্পর্কে জানবেন বিস্তারিত। টুইটার এখন এক্স হয়েছে, এক্স এক্স হ্যান্ডেল, সে সম্পর্কে জানবেন। লিঙ্কডইন সম্পর্কে জানবেন, মানে কাস্টমার যা যা চাইবে আপনি সেই বিষয়ে সার্ভিস দেবেন, সোশ্যাল মিডিয়া রিলেটেড। এগুলো সম্পর্কে মাস্টারি হাসিল করবেন। ইনস্টাগ্রাম জানবেন, কিভাবে 0 থেকে 100K ফলোয়ার পৌঁছাতে হয়। আপনি কাস্টমারকে করে দিতে পারলে প্রচুর টাকা দেবে। পিন্টারেস্ট একটা প্ল্যাটফর্ম, সেটা সম্পর্কে জানবেন। আবার ইনফ্লুয়েন্স মার্কেটিং জানবেন, সেগুলো কি সব ইউটিউবে সার্চ করলে আপনি সব পেয়ে যাবেন। এবং সব থেকে বড় কথা, সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজার, যেটা কিন্তু কোম্পানি হায়ার করে, যেটা শুরু করে, সেটা যেটা শিখতে পারলে, মানে সবগুলো মোটামুটি বেসিক শিখতে পারলে আর একটু পোস্টার ডিজাইন করতে পারলে কিন্তু আপনাকে এখানে একটা ভালো পদ দেওয়া হবে, এবং আপনি কখনোই বেকার থাকতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং যে শেখে তার কিন্তু কখনো বেকারত্ব থাকে না।
তারপরে আমরা আসবো ওয়েব ডিজাইনিং এবং ওয়েব ডেভেলপমেন্ট। সেখানে আপনি হোস্টিং ডোমেইন দিয়ে ওয়েব ডিজাইনিং শেখা শুরু করতে পারেন, ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, ওয়ার্ডপ্রেস ডিজাইনার। এবং এখানে হাই গ্রোথ আছে কিন্তু, হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু হাই গ্রোথ আছে। আপনার এখানে কোনো কাজের সমস্যা হবে না। হয়তো আপনাকে শিখতে হবে কি, আপনাকে শিখতে হবে কম্পিউটার স্কিল, C++ একটু শিখতে হবে, কোডিং শিখতে হবে, HTML, PHP শিখতে হতে পারে ব্যাক এন্ডে, বা HTML জাভা, HTML CSS, এগুলো একটু বেসিক জানার দরকার হবে। এবং আপনি দেখুন, ওয়েবসাইট ক্রিয়েশন, লোককে ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যদি জানেন, ওয়েব ডিজাইনিং জানেন, তাহলে কিন্তু আপনার মাসে অন্তপক্ষে 30 থেকে 50 হাজার টাকা আপনি চোখ বন্ধ করে আয় করতে পারেন। আপনি যে পয়েন্ট গুলো বলছি সেগুলো খেয়াল করুন, কিন্তু আমি খুব বেছে বেছে কিন্তু এখানে সিলেক্ট করেছি। কি, তার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, হ্যাঁ, জাভা, জাভা সম্পর্কে শিখতে পারলে কিন্তু সেখানেও আপনি ইউটিউবে সার্চ করবেন, প্রচুর বড় বড় কোর্স পাবেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এখন প্রত্যেক কোম্পানি এইগুলো চাইছে। প্লে স্টোরে মোবাইল অ্যাপ লিস্ট করবেন, তার সমস্ত সার্ভিস গুলো দেবেন সার্ভার। এবারেও এআই এর পরে তো এখন বুঝতেই পারছেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেছি আমি, সাইবার সিকিউরিটি বিশাল গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি মানে কি, ইন্টারনেটের যেসব মানে কাজকর্ম হয় সেগুলোতে সিকিউরিটির জন্য। তারপরে ডেটা সায়েন্স, কোম্পানি যেগুলো রিসার্চ করে, রিসার্চ করে করে তথ্য নিয়ে একদম প্রসেস করে একটা ডিসিশনে আসে, সেই তথ্যগুলো আপনি মানে রিসার্চ এর ওয়েতে দিতে পারেন। ডেটা সায়েন্সের ক্যারিয়ারও কিন্তু এখন বিশাল ব্যাপার। ডায়েটিশিয়ান হতে পারেন আপনি, ইন্টেরিয়র ডিজাইনার হতে পারেন, ব্যাংকিং সেক্টর যেতে পারেন, যোগা ইনস্ট্রাক্টর, ইউটিউবার হতে পারেন, ভিডিও প্রডিউসার হতে পারেন। মানে আমি বলছি যে এইগুলো শিওর শর্ট কেস, কিন্তু শিওর শর্ট, এগুলোতে কেউ, এগুলোতে টাকা আয় করছে সবাই এবং আমরাও করছি। তারপরে কি বলা হচ্ছে যে কোন কোন সেক্টর গুলো ফিউচারে খুব ভালো হবে, আমি আগেও লিস্ট দিয়েছি, সেই লিস্টটা ফলো করবেন। তাও এখানে একটু বলে দেওয়া আছে হাতে লেখা: হেলথ কেয়ার, এডুকেশন, কনস্ট্রাকশন বিজনেস, ট্রান্সপোর্ট, লজিস্টিক, ট্যুর ট্রাভেলস, হ্যাঁ, হসপিটালিটি মানে আতিথেয়তা। তারপরে দেখুন ডিজিটাল মার্কেটিং আছে, ই কমার্স, রিসেলিং, সোশ্যাল মিডিয়া। এগুলো সব ভবিষ্যৎ 10 বছর কিন্তু খুব ভালো, সেফ থাকবেন এগুলো যদি কাজ করতে পারেন। স্মল বিজনেস সেগুলো কিন্তু চলবে, ই কমার্স চলবে। ই কমার্স মানে জানেন যে অনলাইনে প্রোডাক্ট সেলিং, এগুলো চলবে কিন্তু। সুতরাং বুঝতে পারছেন কোনগুলো কাজ করছেন। ফাস্ট গ্রোয়িং জব সেক্টর ইন ইন্ডিয়া 2024 থেকে, তো 24 রাখবো না আমি, এটা 2024 থেকে, 2024 থেকে এটাকে আমি 2030 করবো। 2024 থেকে 2030 সালের মধ্যে কোনগুলো ফাস্ট গ্রোয়িং জব হতে পারে সেটা নিয়ে আমরা একটা আইডিয়া নেবো। যেমন কি, একই জিনিস আমরা বারবার বলছি, কি কি দেখুন, প্রথমে আছে কি, স্মল বিজনেস, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, মানে যে কোনো এডুকেশনাল সেক্টর, অনলাইন টিউটর, অনলাইন কোর্স, ম্যানুফ্যাকচারিং, ফার্মাসিউটিক্যাল, এন্টারপ্রেনারশিপ মানে বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস, হ্যাঁ, যেরকম আমরা এতক্ষণ দেখে আসছি। এই সেক্টর গুলোতে টিকে থাকার চেষ্টা করুন, এর বাইরে যাবেন না। আর কি, ই কমার্স মানে অনলাইনে প্রোডাক্ট সেল করা, মার্কেটিং, রিয়েল এস্টেট, রিসেলিং, হ্যাঁ রিসেলিং, ট্যুর অ্যান্ড ট্যুরিজম, টিউটরিং, ট্রেনিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝতে পারছেন তো, এইগুলো হচ্ছে ট্রেন্ডিং জব যাচ্ছে ভবিষ্যতে, আরো আরো বেটার জায়গায় যাবে এইগুলো কিন্তু। এবারেও কিছু প্যাসিভ ইনকামের আইডিয়া, একই জিনিস বারবার বলা আছে, যেমন আপনি ব্লগিং করতে পারেন, অ্যাপ তৈরি করতে পারেন, ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। দু একটা আইডিয়াও দেওয়া আছে, যদিও এরকম ভাবে আইডিয়া বললে হয় না, বিস্তারিত বলতে হয়। যাই হোক, দেওয়া আছে কি কি বিষয়ে ইউটিউব চ্যানেল করতে পারেন। এরকম আমি চাইলে আরো 200 আইডিয়া বলতে পারি যেগুলো চলছে এখন। রিলস তৈরি করতে পারেন, ফাইবারে কাজ করতে পারেন, গিগস তৈরি করতে পারেন, কিন্ডেলে, অ্যামাজন কিন্ডেলে বই লিখে প্রচুর মানুষ, এখন তো ChatGPT থেকে বই লিখবেন আর কিন্ডেলে পাবলিশ করবেন টপিক ওয়াইজ। এই নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে অনলাইন টিচার, আপনি ইংলিশ শেখাতে পারেন, বিভিন্ন ভাষা, সংস্কৃত হলে সংস্কৃত শেখাতে পারেন, ম্যাথ হলে ম্যাথ শেখাতে পারেন, জিওগ্রাফি শেখাতে পারেন, অনলাইনে ইউটিউবে এসে, জুমে এসে এগুলো শেখাতে পারেন। এগুলো কোনো প্রশ্ন সমস্যা থাকলে আমাকে বলবেন। ফ্রিল্যান্সিং তো করতেই পারেন, আপনার ফটো বিক্রি করতে পারেন। অনেকে মনে করে ফটো বিক্রি করে টাকা পয়সা হয় না, না, আপনি যদি ঠিকঠাক করে জানেন কিভাবে অনলাইনে ফটো সেলিং করতে হবে, স্টক ফটো, তাহলে সেখানে প্রচুর টাকা আয় করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং জানেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসিও একই জিনিস, ওয়েব ডিজাইনিং,
কাউকে সিভি বা রেজুমে লিখে দিলেন, সেটাও একটা বিশাল সার্ভিস। এরকম একটা এজেন্সি খুলতে পারেন, যে কোনো কনসালটেন্সি খুলতে পারেন। হ্যাঁ, যাই হোক, হাতের কাজ বিক্রি করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, গ্রাফিক ডিজাইনিং করতে পারেন, ডোমেইন হোস্টিং বিজনেস করতে পারেন। হয়তো অনেক পুরোনো ডোমেইন কিনে নিলেন আর হোস্টিং একটা কোম্পানি খুললেন, সেখান থেকে বিক্রি করলেন। এবারেও কি ডিজিটাল প্রোডাক্টস বিক্রি করতে পারেন, ইবুক, পডকাস্ট অমুক তমুক। এবারে রিসেলিং, পুরোনো বই বিক্রি করতে পারেন। জিএসটি ট্যাক্স শিখতে পারেন, তাহলে সবার জিএসটি তে বিল করার ক্ষেত্রে আপনি সাহায্য করতে পারেন। অনলাইন টিচিং করতে পারেন, অ্যামাজন, ফ্লিপকার্ট প্রোডাক্ট সেলিং করতে পারেন, বাড়ি থেকে সব শিখবেন। যা যা হেডিং দেখছেন সব গুগলে সার্চ করবেন। ভিডিও জার্নালিজম ফেসবুক ইউটিউবে করতে পারেন। ইন্টেরিয়ার ডিজাইন, আর কত বলবো, প্রচুর প্রচুর বলা হয়ে গেছে। এবারেও একটা লিস্ট দেওয়া আছে এগুলোর মধ্যে থেকে, যেগুলো আপনার ভালো লাগে। হ্যাঁ, ইভেন আমি বলছি, যদি আপনার মনে হয় যে আপনার একটা মোবাইল অ্যাপ তৈরি করে সমস্ত এলাকার আপনার কাঁচা বাজার যা আছে, সেই বাজার আপনার বাড়ির এলাকার লোকের মধ্যে সুন্দর করে অর্ডার নেবেন সকালে, এবং সেইগুলো সাপ্লাই করবেন আপনার লোক দিয়ে, টিম দিয়ে। আমি বলছি, এই লেভেলের পর্যন্ত বিজনেস হতে পারে। এমনও হতে পারে যে আপনি একটা নার্সারিতে গেলেন, নার্সারি মানে প্লান্ট, প্লান্টের জন্য, ফ্লাওয়ারের জন্য। সেখানে সব ছবি রাখলেন, একটা অ্যাপ তৈরি করলেন, এলাকায় প্রচার করলেন, যে যেই ফুলটা নেবে, যেই যেই গাছগুলো নেবে তারা সিলেক্ট করে দিল। আপনি আপনার লোক দিয়ে নার্সারি থেকে পাঠিয়ে দিলেন তার বাড়িতে, আপনি শুধু টাকাটা নিয়ে নিলেন। আপনি কি করলেন? কিছুই করলেন না, আপনার নিজস্ব নার্সারিও নেই, কিছুই নেই। আপনি শুধু ক্রেতার সঙ্গে বিক্রেতা যোগাযোগ করে দিলেন, যেটা অ্যামাজন করে, তার থেকেও প্রচুর টাকা পাওয়া যায়। আপনি এলাকার মধ্যে সার্চ করে দেখলেন কোন কোন ওয়েবসাইট নেই, কার কার বিজনেসের, কার কার ফেসবুক পেজ নেই, কার কার ইনস্টাগ্রাম নেই, সব করে দিলেন একটা প্যাকেজ আকারে। সেটাও কিন্তু আপনি করতে পারেন। আমি বলছি, চাইলে, মানুষ চাইলে, আপনি এই সাক্ষাৎকারগুলো দেখেন মানুষের, আপনি চাইলে কিন্তু অনেক, আপনি চাইলে জুয়েলারি বিজনেসও করতে পারেন, হাতে তৈরি জুয়েলারি বিভিন্ন কলকাতা থেকে কিনে আনতে পারেন। র ম্যাটেরিয়াল সব পাওয়া যায় বড় বাজারে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেখান থেকে কিনে এনে আপনি জুয়েলারি বিজনেস, মেয়েদের ক্ষেত্রে করা কিন্তু খুবই সোজা। যারা একটু ইংলিশ পারে ট্রান্সলেশন করতে পারে, হুম, কন্টেন্ট রাইটিং করতে পারবে, পার্সোনালি ট্রেনিং করতে পারবে। কত অপশন আছে। আমরা যদি বসে থাকি আর কোনো কাজ না করি তাহলে তো হবে না, না? সুতরাং এইগুলো কিন্তু আমাদের পড়া শিখতে হবে। যেগুলো বললাম, প্রথম থেকে শুরু করতে হবে আমাদেরকে। মনে রাখতে হবে যে 2025 সালের পরের থেকে কিন্তু 80% ট্র্যাডিশনাল জব কিন্তু আর থাকছে না। এগুলো সব অনলাইনের দিকে যাচ্ছে। এবং আপনি জানেন, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু ব্লেন্ডেড মোডে পড়াশোনা শুরু হয়ে গেছে অলরেডি, অফলাইন অনলাইন মিলে। আস্তে আস্তে হয়তো অফলাইন উঠেই যাবে, উঠবে না, কিন্তু আমি বলছি যে আমরা বুঝতে পারছি যুগের সঙ্গে সব পাল্টাতে হবে, ঠিক আছে? সুতরাং যেগুলো বলছি সেগুলো ভালো করে মন দিয়ে ধরুন, এবং এগুলোর পরে কাজ করুন, তাহলে কিন্তু জীবনে অবশ্যই সাকসেসফুল হবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ থ্যাংক ইউ, বাই, ভালো থাকবেন।